আসসালামু আলাইকুম। আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে কোনো ডেইলি ভ্লগ শেয়ার করছি না। তো সজল আপু কতটা হেল্প করেছে সেটা আপনাদেরকে আজকে জানাবো। আজকে শেষ অবধি ভিডিওটা দেখবেন অবশ্যই, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার শেয়ার করা ছিল, ওই জন্য আমি আসলাম, আপনাদের সামনে আসলাম যে এখন একটু সময়টা পেয়েছি যখন আপনাদের সঙ্গে বসে কথা বলতে পারবো। তো কিছুদিন আগে আপনারা বাদল ভ্লগসে যাবেন, একটা ভিডিও দেখবেন। বাদল ভিডিও পোস্ট করেছে যে আকাশ পাপড়ি বাড়িতে গেছিলো। এর ভিডিওতে আমরা সবাই দেখেছি কম বেশি। তো যারা দেখেননি তারা আকাশ পাপড়ির ভিডিওতে দেখে আসবেন, এমনকি সজলপুর ভিডিও তো দেখতে পারেন। তো যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি। তো আকাশ বেশ জোরগলাতে একটা কথা বলেছে, ছোটোখাটো অনেক চ্যানেলকেই আকাশ প্রমোট করিয়ে দিয়েছে। তো সেই সূত্রে আপনাদের সঙ্গে একটা কথা বলি। আমি নিজে উপস্থিত ছিলাম, আপনারা বাদল ভ্লগসের বাদলের ভিডিওতে গিয়েও চেক করে আসবেন, দেখতে পাবেন। তখন আমি ভিডিও করতাম না, আর আমি তখন দেখা যাচ্ছে ভিডিও করতাম না বলে হয়তো হিসাব মেনটেনও করতাম না। আপনারা দেখতে পাবেন আমাকে ওই ভিডিওতে আছে, আমি ছোট্ট একটা ক্লিপ বাদল সেখানে অ্যাড করেছে। পাপড়ির বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি একই গ্রামে, রাধানগর। তো আমাদের হচ্ছে মুসলিম পাড়া, আর পাপড়ির বাবার বাড়ি হচ্ছে হিন্দু পাড়া। আর আমাদের সবার মধ্যে খুব মিল মহব্বত দিয়ে আমরা থাকি। মানে গ্রামটা সত্যিই খুবই ভালো, সবার মধ্যে সবার খুব বন্ডিংটা খুবই ভালো, সবাই মিল দিয়েই থাকে। তো সেই নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, পাপড়ির ভিডিও আমি প্রথম থেকেই দেখতাম, তো দেখতে দেখতে খুব ভালো লাগতো। তো হঠাৎ একদিন গেছিলাম বাবার বাড়ি, আমার ভাইজির বিয়ে ছিল। তো সেই বিয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন, বাদলের ব্লগে আছে। তো সেখানে আমরা যাই, তো সবাই মিলে একটা ঠিক করি যে একসঙ্গে যখন সবাই হয়েছি পাপড়িদের বাড়িতে যাব, পাপড়ির সঙ্গে দেখা করতে। আর শুনতে পেলাম যে পাপড়ি এখানে এসছে, তো সেই সূত্রে যাওয়া। যে ভিডিওতে দেখি আর ভিডিও বেশ ভালো লাগে, তাহলে আমাদের কোনো ভিডিওর উদ্দেশ্য তখন জানি। আর যেহেতু আমি তখন ব্লগ করতাম না, হ্যাঁ বাদল ব্লগ করতো, তো সেই উদ্দেশ্যেও আমরা যাইনি। তা আমরা গেছিলাম জাস্ট দেখা করার জন্যই। তো হয় না এরকম যে কেউ যদি সেরকম একটা চেনা জানা ব্লগার থাকে, তো তার সঙ্গে দেখা করার ইচ্ছা জাগে, আবার তার সঙ্গে একটু কথা বলার ইচ্ছা হয়। তো ঠিক সেরকম আমাদেরও মনে হয়েছিল যাই। আমরা কয় বোন মিলে আর হচ্ছে বাদল আর আমার মনে হয় ভাইজিদের নিয়ে আমরা গেছিলাম। পাপড়ির বাবার বাড়ি তো আমাদের চেনা জানা আছেই, সবাইকেই চিনি জানি, কাকা সম্পর্কের হয়, সবার সঙ্গে উঠা বসা আছে, আমার বাবাদের সঙ্গেও চেনা পরিচয় আছে। তো বেশ ভালো একটা সম্পর্ক আছে। তো তারপরে গেছিলাম, তো সেখানে গিয়ে আকাশও দেখছি উপস্থিত ছিল সেই দিনই। তো খুবই ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে, তারা ভালো ব্যবহার করেছে, ভালো কথাবার্তা বলেছে, সবটাই ঠিক ছিল। তো বাদল সেখানে পাপড়িকে গিয়ে একটা কথা বলে যে দিদি, আমার একটা চ্যানেল আছে এরকম, আমি ব্লগ বানাই, ভিডিও বানাই। তো বললো তাই, তাহলে খুবই ভালো। তো সামনে এগিয়ে যাও, ভালো হোক, তুমি আরও বড় হও, পড়াশোনাও করো, প্লাস হচ্ছে তুমি ভিডিও বানাও, খুব ভালো কথা। তো সেখানে বাদলও একটা ভিডিও ক্লিপ নিয়েছিল, পাপড়িও একটা ভিডিও ক্লিপ নিয়েছিল। তো সেখানে পাপড়ি যখন ভিডিও ক্লিপটা নিয়েছিল তখন বলেছিল যে আমার ভাইয়ের একটা চ্যানেল আছে এরকম, তোমরা যাও সবাই দেখো, ভালো লাগবে, এরকম অনেক কিছুই বলেছিল। আর এদিকটাতে বাদলও একটা ভিডিও ক্লিপ নিয়েছিল বাদলের ফোনে। তো সেখানেও বলেছিল যে দিদির ভিডিও, মানে পাপড়িদের ভিডিওতে বলেছিল দিদির ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি। তো আপনারা চাইলে বাদলের ভিডিওতে একবার যান, কয়েকদিন আগেই ভিডিওটা ছেড়েছে, এক সপ্তাহ আগে হয়তো। তো দেখতে পাবেন, বাদল ভ্লগস সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে পাপড়ি আকাশ দুজনেই কথাবার্তা বলেছে। হ্যাঁ ভাই আমাদের কমেন্ট করে, চাপড়া থেকে কমেন্ট আসে, প্রায় আমাদের কমেন্ট করে, আমরা জানি, আমরা দেখেছি। তো খুব ভালো লাগলো দেখা করে, এরকম বলেছে। সবটাই ঠিক ছিল, কোনোটাই ভুল ছিল না, সবই ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, সব ঠিক ছিল। কিন্তু সবাই আছে না একটা, যে ছোট চ্যানেল হলেও তার একটু ইচ্ছা হয় যে একটা বড় ভ্লগারের কাছে যাচ্ছি, যদি একটু আমাকে প্রমোট করিয়ে দেয়, তাহলে তার থেকে যদি দু একটা সাবস্ক্রাইবার আমার বাড়ে, বা আমার ভিউজ আসে, বা আমার ভিডিও যদি নতুন কোনো লোকে দেখে, মানে পাপড়ির হয়তো ভিউয়ার্সরাই হবে, যদি দেখে তাহলে বেশ ভালো হয় না ব্যাপারটা? সবাই এরকমটা চায়, কিন্তু আমার মনে হয় সবাই চায় কম বেশি। যে দেখা যাচ্ছে বড় বড় ব্লগাররা যখন মিট আপ করে তখন কিন্তু অনেকেই যায়,
প্রচুর ব্লগার যায়, ছোট বড় সব রকমের ব্লগাররা যায়। আর সবাই কি করে, ওই দিদি আমার চ্যানেলের নামটা বলো, দিদি আমার চ্যানেলের নামটা বলো, এরকম কিন্তু সবাই বলে। সবাই চায় প্রমোট করিয়ে নিতে, যে সবাই আসুক আমার ভিডিও দেখুক, সেটা সবাই চায়। ইভেন আমিও চাই এখন। আমিও যদি সেরকম কোনো জায়গায় আমার কাছে পিঠে মিট আপের কোনো কিছু দেখি, আমি কিন্তু যাব, গিয়ে আমি বলবো যে আমার একটা ছোটো চ্যানেল আছে, একটু প্রমোট করিয়ে দেন, একটু সবাই যাতে দেখে সেটা একটু আপনি বলে দেন। ব্যাস এটুকু কথা কিন্তু সবাই বলে। তো বাদল আমার মনে হয় না যে অন্যায় কিছু বলেছে, সে বলেছে। এবার হ্যাঁ, পাপড়িও কিন্তু সেই কথার অনুপাতে কিন্তু বলেও ছিল যে ভাইয়ের একটা চ্যানেল আছে বাদল ভ্লগস, তোমরা যাও গিয়ে দেখো, একটু ভালো লাগবে, ভাইয়ের পাশে থেকো, ভাইকে সাপোর্ট করো, এরকম কিন্তু বলেছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে যে বাদলের ভিডিওতে, বাদল যে ভিডিওটা ছেড়েছে রিসেন্ট, তো সেটাতে আপনারা গেলে ভিডিও ক্লিপটা দেখতে পাবেন। সেখানে পাপড়ি যখন পাপড়ি ভিডিওতে দেখতে পাবেন, বাদলের ভ্লগের বাদলের ভিডিও আছে। আর যেদিনকে গেছিলো সেদিনকে আমরা সবাই গেছিলাম, তো আমাদের নিয়েও সে একটা ভিডিও ক্লিপটা রেখেছে তার ভিডিওতেও। তো সেই ভিডিওটা আপনার চাইলে পাপড়ির ভিডিওতেও সার্চ করলে দেখতে পাবেন। তো সেখানে দেখা যাচ্ছে পুরো আমরা গেছি, আমাদের সঙ্গে আমাদের দেখিয়েছে, আমরা ভালোবাসা মানুষ, তার সঙ্গে আমরা সাবস্ক্রাইবার, আমরা ভিডিও দেখি, ভালো লাগে, এতটুকুই বলেছে। কিন্তু যে বাদলে যে চ্যানেলের নাম, যে ওর বলেছিল যেসব কথাগুলো, যে ভাইয়ের পাশে থেকে ও কি ভাইয়ের চ্যানেলে একটু যেও সার্চ করো, এই কথাগুলো কিন্তু পাপড়ি সব কাট করেছে। তো সেখানটায় আকাশ যে বুক ফুলিয়ে বুক বাজিয়ে বলছিল যে আমি প্রমোট করিয়েছি অনেক চ্যানেল ছোটোখাটো, আমার মনে হয় যে এই কথাটা বাদলের ক্ষেত্রে হয়নি, ওই জন্য মনে হয় যে কথাটা হয়তো ভুল। তো যাই হোক, সেখানেই সেম ও পাপড়ির ভাই আর ভাবি, মানে সজল অপু চ্যানেল, আপনারা যদি যান সেখানেও আমার একদিন যাওয়ার কথা ছিল। তো আমার মেয়ের পরীক্ষা সূত্রে আমি কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, সেখানে বাদল গেছিলো আমার ভাইজিকে নিয়ে, নুসরাতকে নিয়ে গেছিলো। তো তারাও ছোট চ্যানেল, আমাদেরও ছোট চ্যানেল, তারাও নিজের মতো ভিডিও বানায়, সজলপু নিজের মতো ভিডিও বানায়। তো সেখানে বাদল একদিন গেছিলো মামার বাড়িতে, তো ওখানে ও সজলপুর বাড়িতেও গেছিলো দেখা করতে। তো পাপড়ি অলরেডি তখন শ্বশুরবাড়ি ছিল, তো সে ভিডিও আপনারা সজলপুর ভিডিওতে পাবেন, আবার বাদলের ভিডিওতেও আপনারা পাবেন দেখতে, সবটা প্রমাণসহ আছে। তো সেখানে সজলপুর সেদিনকে বিবাহবার্ষিকী ছিল, তো ওরা সেই বিবাহবার্ষিক কেকটাও পর্যন্ত খেয়ে এসছে, সে ভিডিওটা আপনারা দেখতে পাবেন চাইলে। তো সেখানে এত সুন্দর করে অপু, মানে কি বলবো, এত সুন্দর করে বাদলের চ্যানেলের নাম, বাদলের ভিডিও দেখো ভালো লাগলে, এই যে কথাগুলো অন ক্যামেরাতে সে কিন্তু সবটা বলেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো কিন্তু এই ক্ষেত্রে পাপড়ি সে কাজটা করেনি, আর অপু কিন্তু সে কাজটা করেছে। তো একটা মানুষ, আমার মনে হয় যে 1 লাখে পৌঁছেছে, সে কিন্তু প্রথম একদিন কিন্তু একেই ছিল। কিছু মানুষ আছে বড় হয়ে যাওয়ার পর ছোট চ্যানেলের দিকে বলুন আর ছোট ক্রিয়েটারদের দিকেই বলুন, যাই হোক না কেন, ছোট ইউটিউবারদেরকে মানে ইউটিউবার বলে মনেই করে না। তাদের ভাবা উচিত যে আমরা কিন্তু একদিন একেই ছিলাম, তারপরে আমরা 100, তারপরে 1000, তারপর লাখে কিন্তু পৌঁছেছি। তো সবাই কিন্তু জিরোর থেকে স্টার্টটা হয়, সব কিছু নির্ভর করছে দর্শকের উপর। কারণ দর্শক যারটা ভালো লাগবে তারটা দেখবে, তাকে 1 থেকে 1 লাখে 1 কোটিতে পৌঁছে দিতে পারে। আবার যার ভালো লাগবে না সে 100তেই পড়ে থাকে, কেউ 100তে কেন 1-এও পড়ে থাকে, কেউ 10-এও পড়ে থাকে, এরকম হয়। তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে আকাশ এই কথাটা একটু ভুল বলেছে, যে সবার চ্যানেল আমি প্রমোট করিয়ে দিই, ছোটোখাটো এরকম অনেক আছে, এই কথাটা বলাটা উচিত হয়নি। কারণ প্রমাণ সহ আমি আপনাদেরকে বললাম, আপনারা চাইলে আমি কিন্তু চাইলে কিন্তু ভিডিও ক্লিপগুলো লাগাতে পারতাম, কিন্তু আমি দেব না। আপনারা চাইলে সজলপুর ভিডিওতে দেখবেন যে বাদলের সঙ্গে কেমন ব্যবহার করেছে, তাদের চ্যানেলের নাম করে, তার চ্যানেলের নামটা করেছে কি না। প্লাস আপনারা চাইলে এতটুকু বলে দিচ্ছি, চাইলে আকাশ পাপড়ি ভিডিওতে যান, সেখানে গিয়েও দেখেন যে বাদলের নামটা আছে কি নেই। সেখানে নাম করেছে, ভাই এসছে, সাবস্ক্রাইবার ভালোবাসা মানুষ দেখা করতে এসছে, ব্যাস এতটুকুই, কিন্তু তার চ্যানেলের নামটা পুরো কাট করে দিয়েছে। তো আমার মনে হয় এটা করা উচিত হয়নি, যেহেতু আমরা আছি সেখানে, আমাদের সামনেই কিন্তু সবটা বলেছিল। আর আপনারা ভালো করে ভিজিট করবেন ভিডিওতে, পাপড়ির ভিডিওতে যান কিংবা বাদলের ভিডিওতে যান, আছে প্রমাণসহ বলছি। যে বরং এখন রিসেন্ট যে বাদল ভিডিওটা ছেড়েছে সেখানেও প্রমাণটা আপনারা পাবেন, ভিডিওতে পাপড়ি বলেছে, কিন্তু সেই কথাগুলো কাট করা আছে। আবার পাশে দেখবেন আমরাও দাঁড়ানো আছি, আমি, আমার বোন, আমার ছোটো বোনরা, আমার মেজ দিদি, সবাই কিন্তু পাশেই আছি।
তো তখন আমি ভিডিও করতাম না। তো যাই হোক, এই কথাগুলো আমি বলতাম না। তো আমারও খারাপ লেগেছে, সেই দিনকে খারাপ লেগেছিলো এই কারণে, খুব একটা আশা নিয়ে গেছিলো যে পাপড়ি দিদির কাছে যাচ্ছি, এতদিন থেকে দিদির ভিডিও দেখি, দিদি আমার চ্যানেলটা একটু প্রমোট করিয়ে দেবে, আমার হয়তো একটু সাবস্ক্রাইবারটা বাড়বে, একটু ভিউজটা বাড়বে, এরকম আশা নিয়ে কিন্তু সবাই যায়। তো সেইটা মনোভাব, সেই আশা নিয়ে ও গেছিলো। তো ওই জন্য বললাম, মানে আর কি, আমি একটা আমার ব্যক্তিগত একটা কথা বলি। রিসেন্ট আমার যখন মনিটাইজেশন অন হবে, তো সেই সময়তে আমাকে কিন্তু সজল কিন্তু প্রচুর হেল্প করেছে। আমি এখনও বলছি আপনাদেরকে, সজলকে আমি ইভেন আমার সঙ্গে ফোনে কথাও হয়েছে, বাদলের সঙ্গে আমার সঙ্গে আমাদের কনফারেন্সে কথা হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি যে সবটা জানতাম তা না, আমার ছেলে জানতো তাও নয়। এই যে প্রসেসের কাজগুলো ছিল, সেই প্রসেসগুলো কীভাবে কমপ্লিট করতে হবে, সজল অপু সত্যি খুবই ভালো মানুষ। আর সজল কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছিল যে এইভাবে করো, দেখো ঠিক হবে। তো একজন ছোট ইউটিউবারকে সত্যি তার মর্মটা বোঝে, তার মানে কি বলবো, তাকে বোঝে। বড় হয়ে গেলে হয়তো মানুষ আর চিনতে পারে না, অনেকটাই হেল্প করেছে। তো সব মিলিয়ে এতটুকুই বলার যে আকাশ যে কথাগুলো বলেছে সবটা সঠিক না। যারা পাপড়ির সাবস্ক্রাইবার, যারা সজলপুর সাবস্ক্রাইবার, তারা হয়তো তাদেরকেই বেশি ভালোবাসবেন, যেহেতু আপনি তাদেরকে ভিডিও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। হঠাৎ আপনি সজলপুর ভিডিও দেখে কিন্তু আপনার হয়তো মনে হবে যে না, এ ভুল বলছে, ও ঠিক বলছে। তো আমার মনে হয় একতরফা বিচার করা উচিত না, দুই মুখে শুনে সবটা ভালো করে জেনে তারপরে হয়তো বিচার করা দরকার। তো আমি দুজনের ভিডিওই দেখি। আর শুধু ভিডিও কেন, আমি ব্যক্তিগতভাবে কে কেমন মানুষ আমি সবটা জানি। তো সেগুলো আর বলছি না। তো ভালো মন্দ সবটা নিজের কাছে। তো সবাই ভালো আমার কাছে সবাই ভালো, এক কথায়। কিন্তু শুধু আকাশের কথাটা একটু ভুল বলা হয়েছে। অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কে ভালো কে খারাপ কারো নিন্দা করার জন্য আসিনি, কারো প্রশংসা করার জন্যও আসিনি। যতটা আমি সত্যি জানি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা প্রমাণ সহ সজল অপু, আকাশ পাপড়ি, বাদল ভ্লগস সমস্ত চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন। আমি ভেবেছিলাম এই নিয়ে একটা ভিডিও বানাবো, তো কে কিভাবে নেবে সেই জন্য ভিডিওটা আর বানানো হয়নি। আর ফাইনালি দেখলাম বাদল একটা ভিডিও বানিয়েছে, তো সেখানে আপনারা সকলেই খুব ভালোবাসা দেখিয়েছেন। আবির একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে, তার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের তরফ থেকে। আল্লাহকে অনেক বড় করে সুস্থ রাখুক, ভালোভাবে মানুষের মতো মানুষ যেন হয়, অনেক বড় মাপের যাতে একটা মানুষ তৈরি হয়, এইটুকু দোয়া আল্লাহর কাছে চাই। আর যেন সুস্থ স্বাভাবিকভাবে সে জীবনটা কাটাতে পারে। সুস্থ থাকাটা খুবই জরুরি। ওই জন্য আমরা সব সময়তেই আল্লাহর কাছে অনেক দোয়া চাই, যাতে পাপড়ির বাচ্চাটাকে দেখে খুবই আদর করতে ইচ্ছা করে। তো কোনো সময়তে বাবার বাড়ি গেলে অবশ্যই যাব, আর সেরকম যদি সময় সুযোগ হয় অবশ্যই বাচ্চাটাকে একবার দেখে আসবো। আপনারা সকলেই তার সুস্থ কামনা করুন। যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই। সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি জল খান, আর ওদের মধ্যে একটু কম বার হবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।